it once again. মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গো রবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে। তিনি চিরকাল এইভাবে আমাদের মনের মণিকোঠায় নীরবেই থেকে যাবেন। চিরকাল থেকে এসেছেন, আজও তিনি থেকেছেন, এরপরেও থাকবেন। বাঙালির মনের মন্দিরে তার বিরাজ। তো আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আমার তরফ থেকে এই ছোট্ট একটা গানের মাধ্যমে তাকে অসংখ্য কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধার অর্পণ করছি। এই বলেই আজকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে এবার ব্রেকফাস্ট তৈরি করতে হবে। সকালবেলা আজ দিনটা খুব ভালো লাগছিল। আজকে 25শে বৈশাখ, তোমরা সবাই জানো আজকে বাঙালিদের একজন মহাপুরুষের জন্মতিথি। তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে। তো আপাতত আজকে সকালে ব্রেকফাস্টে কি করছি চলো করি, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই করি, তোমরাও দেখো কি করছি আমি। ঠিক আছে, দুধ ঢেলে নিচ্ছি। দুধটা আমি জাল দিয়েই রেখেছি। আর আজকে আমরা ব্রেকফাস্ট করব দুধ, আর দুধের মধ্যে কেলগস দেবো। তো কেলগসটা খুব ভালো লাগে, কারণ এই কেলগসটাতে না একটুখানি স্ট্রবেরি ফ্লেভার দেওয়া, তো ভীষণ ভালো লাগে। আমি আর আমার হাজব্যান্ডের খাওয়ার ব্যবস্থা করছি এখন। ছেলেকে সকালে খাইয়ে দিয়েছি। তো আর যেটা করব সেটা হলো দুটো আপেল নিয়ে নিয়েছি। তো ওই আপেল দুটো কেটে ফেলবো। আচ্ছা, আমি এটা নিয়েছি, আমি এটাতে খাই আর আমার হাজব্যান্ড এটাতে খায়। তো আমি কেলগসের কর্নফ্লেক্স যেটা, ওটা খেতে খুব ভালোবাসি, আর ওটার মধ্যে স্ট্রবেরি ফ্লেভার, সেটাই আমি আজকে দিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। পড়ে যাচ্ছে, এটা খুব ক্রাঞ্চি হয়, ভিজে গেলে একটু ইয়ে হয়, কিন্তু হালকা হালকা থাকলে, দুধটা খুব গরম না হলে খুব ভালো লাগে। আমি জন্য দুধটা একটু ঠান্ডা করে নিয়েই এগুলো দিই, তাহলে নাহলে মিয়ে যায়। আর আমার বর খায় গ্রানুলি। এটার মধ্যে দেখতে পাচ্ছ, এই দেখো, এর মধ্যে মিক্সড ফ্রুট দেওয়া থাকে, আর এই যে প্রচুর পরিমাণে খেজুর থাকে, আর বাদাম থাকে গুঁড়ো ডাস্ট, প্রচুর আমন্ড দেওয়া থাকে, ফলে এটা খুবই উপকারী একটা খাবার। তো এটাই খাই। কেলগসটা অত পছন্দ করে না, ওটা আমি খাই শুধু, আর ওইটাই খাই। যাই হোক, এই হলো, আর হলো আপেলটা কাটবো, তাহলে মোটামুটি আজকের আমাদের ব্রেকফাস্ট রেডি। আপেল কাটার একটা কিনতে পাওয়া যায়, বাট সেটা আমার কাছে আপাতত নেই এই মুহূর্তে। সো তাহলে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট আজকে সেরে নিই, তারপরে তো সারাদিন পড়ে গেছে, চলতেই থাকবে। রান্নাবাড়ি করতে হবে, আবার খাওয়া দাওয়া করতে হবে। আমার পাশের ঘরে আমার সোনা এখন খেলতে ব্যস্ত দাদার সঙ্গে, মানে আমার জায়ের ছেলেটা আর কি। ও রিটুর 6 বছর হলো না? হ্যাঁ, 6 বছর না 7 বছর হবে। 7 হয়েছে, হ্যাঁ 7 বছর মতো বয়স হলো। দাদা পেলে পাগল, একবার দেখতে পারলেই হয়, দরজা খুলে ঘুম থেকে উঠে আগে টুকি মারবে যদি দেখেছে, ব্যাস। ও ভাই অন্তপ্রাণ, ভাই 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 দেখলেই। আবার আমার ছেলেও তাই, সুযোগ পেলেই মানে পাশ কাটি কোথা দিয়ে চলে যাবে। ওর জেম্মা মাঝে মাঝে বলে যে আমি যে দাঁড়িয়ে আছি আমাকে পাত্তাই দেয় না, আমার পাশ দিয়ে হনহন করে আমার ঘরে ঢুকে যায়। এই হলো ব্যাপার। আজকালকার বাচ্চাদের না কিছু শেখাতে হয় না। সোনাইয়ের জন্য একটু আপেল
ওই 1-2 টুকরো মতো। এখন কিন্তু বেশি খাওয়ানো যাবে না, যাই হোক খাইয়ে দিচ্ছি, আমাদেরও খাওয়া হলো, ছেলেকেও খাওয়াতে হবে। ও ফল খেতে ভালোই বাসে, খুব একটা, অনেক বাচ্চারা আছে ফল খেতে চায় না, বাচ্চাদের ফল খাওয়ানোটা খুব উপকার, একটু টাইম বের করে যদি ওদের ফলটা খাওয়ানো যায় খুব ভালো হয়। তা অনেক বাচ্চা খেতে চায় না, কিন্তু আমার ছেলে ফলটা খায় মোটামুটি, এটা একটা সুবিধা আছে। আর ছোটোবেলায় ভিটামিন সি এর একটু প্রবলেম হয় তো বাচ্চাদের, তো সেই জন্য লেবু, আপেল এগুলো দেয় না। চলে এসেছি রান্নাঘরে। তো সবার ফার্স্ট কাজ আমি পেঁয়াজগুলোকে আগে কেটে নেব। আজকে একটুখানি ভেন্ডি করব, আর তার সঙ্গে করবো, বলেছিলাম তোমাদের এটাকে ইউজ করাটা দেখাবো। তো দেখো এটা আমি নিয়ে নিয়েছি, এটা অ্যামাজন থেকে কিনেছি বলে দিলাম। তো আমি এর মধ্যে কিছু পেঁয়াজ অল্প করে দিয়ে দিলাম এবং এটার মুখটা আটকে দিলাম, তো এবার এটাকে জাস্ট এরমভাবে ধরে রেখে এরমভাবে টানতে হবে। হয়ে গেল। তোমার পেঁয়াজগুলো দেখো কি সুন্দর কুচি কুচি, একদম সুন্দর পেস্টের মতো হয়ে গিয়েছে। তো এটা খুব সুবিধা, এটা মানে হাতে করে কাটা তো অসুবিধা হয়, হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো এবার এটা আমি নামিয়ে নেবো একটা জায়গায়। আয় বাবা আয়। আজকে একটুখানি চিকেন রান্না করবো, তো সেই জন্য আজকে আমি ঠিক করেছি বাটা মশলা দিয়ে রান্নাটা করব। কারণ কি, আগেকার দিনে মা, ঠাকুমা, দিদা বা তারা যারা রান্না করতো তখন ওরা বাটা মশলা, তখন তো শিলনোড়া ছিল, তখন তো এখনকার মতো মিক্সার গ্রাইন্ডারও ছিল না। তা সত্যি এত টেস্টফুল হতো রান্নাগুলো। তা এখনও গ্রামের দিকে কিছু কিছু বাড়ি আছে, তারা শিলনোড়াতেই রান্না করে, যখন বেটে নেয় মশলাটা, সেই মশলা দিয়ে যে রান্না হয় না, সত্যি তার স্বাদের সঙ্গে এখনকার রান্নার স্বাদ তুলনা করা যায় না। তো আমার মা বাড়িতে মিক্সার গ্রাইন্ডার আছে, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে শিলনোড়া ইউজ করে, তো বেটে করে। ইভেন আমার শাশুড়ি মাও তাই, উনিও মাঝে মাঝে শিলনোড়াতে ইউজ করে। কখনো কখনো হুটো পাটার সময় হয়তো করে ওঠা হয় না, তখন হুটো পাটার সময় তো মিক্সার গ্রাইন্ডারটাই মনে হয় তাড়াতাড়ি হবে, বিশেষ করে যখন স্কুল টুল থাকে। বাট এখন মাঝে মাঝে তোমার শিলে বেটেও করে। তো যাই হোক, আমি ওই জন্য ঠিক করেছি আমি গ্রাইন্ডারই করবো, কিন্তু আমি একটু বাটা মশলা দিয়ে যে রান্নাটা করবো, কারণ বাটা মশলা দিয়ে অবশ্যই খেতে খুব ভালো লাগে। আর এমনি সময় তো রোজই গুঁড়ো মশলা দিয়েই করা হয়। তা চলো আমি কি কি নিয়েছি আজ এই বাটার মশলাটা বানানোর জন্য তোমাদের সঙ্গে একটু বলে নিই। তা আমি দেখো এখানে আদা নিয়েছি, আমি ক্লোজ দেখাচ্ছি। এখানে আদা নিয়েছি, এখানে জিরে গোটা জিরেই নিয়েছি, গোটা ধনে নিয়েছি, এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, ঠিক আছে এগুলো। আর হ্যাঁ, আর হলো তোমার 2টো এলাচ নিয়েছি, কারণ আমি আজকে ফোড়নে এলাচটা দিচ্ছি না, আমি একেবারে বাটা মশলাটার মধ্যে সব কিছু দিয়ে সুন্দরভাবে এটা মিক্সিতে ঘেটে নিচ্ছি, এটাকে দিয়েই আমি রান্নাটা করবো, ঠিক আছে। তো চলো আমি মিক্সার স্টার্ট করে দিই। আমি দেখে নিই, মোটামুটি আমার একদম সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি আজকে যেটা একটা করব সেটা হলো ভেন্ডির একটা নতুন রেসিপি করব। এটা হয়তো তোমরা অনেকেই জানো না, কারণ সাধারণত আমরা ভেন্ডি খেলে কী খাই, হয় ভাজা খাই, নয়তো পোস্ত খাই, নয়তো সর্ষে খাই, কিন্তু এই তিনটের মধ্যে একটা বাজে করছি না। আসলে আমার বর না ভেন্ডিটা ওই তেল দিয়ে বেশি কষা কষা ওইগুলো পছন্দ করে না। ভেন্ডিটা মূলত আমরা ভাতেই খাই, একটু সেদ্ধ সেদ্ধ খেতেই ভালোবাসি, সেটা ভালো। তো আজকে আমি ওই জন্য ওই রকমই একটা প্রসেস করব, মানে যেটাতে ভেন্ডিটা আমি বেশি ভাজবো না, একটু সেদ্ধ সেদ্ধ হবে, একটু পেঁয়াজ আর একটু কালো জিরে দিয়ে সুন্দর করে একটু রান্না করবো মিষ্টি মিষ্টি করে। তো দেখো কিরকম ভেন্ডিটা আমি করে ফেলবো এবার। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা সামান্য একটু গরম হলে আমি কটা কালো জিরে দিয়ে দিলাম, আমি কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে, এই যে কেটে রাখা পেঁয়াজ, এর মধ্যে থেকে খানিকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো।
ওর মধ্যে। অনেকে মিষ্টি খেতে ভালোবাসে না, আমরা সব তরকারিতে একটু হলেও মিষ্টি দিই, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি, আমার বড় মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, করা যাবে। আগে কিন্তু ওদের বাড়িতে কিন্তু মিষ্টি দেয় না কোনো তরকারিতে, কিন্তু ওই আমার বাপের বাড়িতে মা মিষ্টি মিষ্টি রান্না করে, আর ওরও সেটা খেতে খুব ভালো লাগে। এখন আমিও একটু মিষ্টি না হলে সেই তরকারি খেতে পছন্দ। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলো আমি কেটে সুন্দর করে, দেখো মাথাগুলো কেটে রেখেছি ঢেঁড়সের, ঠিক আছে, গোটা গোটাই থাকবে, আমি কিন্তু চিড়িনি। ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আজকে মাংসটা ম্যারিনেট করে নেবো। আজকে খুব একটা টাইম আমাকে রাখতে হবে না ম্যারিনেট করে, কারণ আমি যে বাটা মশলাটা করেছি ওটা আমি তেলে দিয়ে ডাইরেক্ট কষে তারপরে মাংসটা করব। সেই জন্য মাংসর ভেতর যে খুব এসেন্সিয়াল জিনিস আমি দিচ্ছি তা নয়। আমি কি দিচ্ছি দেখে নাও। এখানে আমি ম্যারিনেট করার জন্য ফার্স্টে দেবো নুন দিলাম, আর এখানে আমুলের যে দই পাওয়া যায় সেই দই দিচ্ছি একটুখানি, আর দেবো একটু হলুদ, আর দেব আমার বাড়িতে তৈরি করে রেখেছিলাম এই মশলাটা। এটা আমি মাংসতে দিই, এর মধ্যে জিরে, ধনে, তেজপাতা এই সমস্ত ডাস্ট করে আমি রেখে দিচ্ছি। সামান্য একটু কড়াই নেড়ে ভেজে এটা তৈরি করে তোমরাও রাখতে পারো। এটা মাংসে দিলে খেতে খুব সুন্দর স্বাদ হয়, একটা ফ্লেভারটা ভালো হয়। তো আমি ওই বাটা মশলা কিন্তু এর মধ্যে দিচ্ছি না ম্যারিনেট করতে, আমি শুধু এই কটা ইনগ্রেডিয়েন্টসই দেবো আজকে, দিয়ে মাংসটাকে আমি এবার ম্যারিনেট করে দেবো। আমার সোনাই চলে এসেছে, কতক্ষণ থাকবে মাকে ছেড়ে, কিন্তু কি করবো, রান্নাবাড়ি তো করতে হবে, নাহলে খেতে কি করে হবে। তো যাই হোক, দেখো ওর ঘুম পেয়ে গিয়েছে, আসলে বেলাও হচ্ছে তো, আর একটু আগে খেয়েছে, সেই জন্য ঘুমের ছুঁ চলে এসেছে। এবার আমাকে আবার এটা খানিকক্ষণ থামিয়ে রেখে ওকে ঘুম পাড়াতে হবে, নাহলে হবে না, এখন আমাকে কিছুতেই ছাড়বে না। আমি রান্না বন্ধ করে চলে এসেছি ঘরে, সোনাই দুধু খাচ্ছে। আমার মহারাজাকে শান্ত না করে তো আমার কোনো কাজ করা যাবে না, তো সেই জন্য মহারাজাকে এবার খাইয়ে আগে ঘুম পাড়াই। আপাতত গ্যাস অফ করেই চলে এসেছি, কি করবো, উপায় নেই, সব দিকই তো ঠেকাতে হবে, শুধু রান্না করলেও হবে না, ছেলেটাকে তো ফেলে রাখলে হবে না, ও সবার আগে, ওর সব কিছু করে তারপরে যেটুকু, নাহলে হবে না, তাই না বাবা? হ্যাঁ, আমার শোনা ছেলে দেখেছো কি সুন্দর চুপটি করে দুধ খাচ্ছে, আসলে ঘুম পেয়ে গিয়েছে। অনেকটা বাজেও তো, 12:30 বেজে গেল, তাও ঘুম তো পাবেই, সকালে খেয়েছে। যাই হোক, খাইয়ে ওকে আগে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে আবার বাকি কাজটুকু করতে হবে আমার। তো ছেলেকে ঘুম পাড়িয়ে এলাম, শুয়ে দিয়েছি, এবার আমি এটা খুলে ফেলবো, গ্যাসটা কমিয়ে দিই ফার্স্টে। দেখো আমার এটা হয়ে গিয়েছে, এটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, পরে ফেলে দিয়েছিলাম, আসলে ঝাল এটাতে দিতামই না, ছেলে খাবে বলে, তারপরে দেখলাম না একটা দিয়ে দিই গোটা, যদি কারো দরকার হয় তখন নিয়ে নেবে। তো আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। তো আমার ভেন্ডিটা তৈরি করে হয়ে গিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এটা দেখতে কতটা ভালো তো জানি না, কিন্তু খেতে খুব সুন্দর। তোমরা বাড়িতে একবার করে করে দেখো সবাই, ভীষণ নন রিচ এবং খেতেও খুব ভালো। তো আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজবো। অনেকে আলু না দিয়েও খায়, কষা কষা মাংস যারা ভালোবাসে অনেকে আলু ইউজ করে না।
তবে আলু মানে ঝোল যদি করা হয় না মাংস, তখন একটু আলু থাকলে ভালো। ভাজা হয়ে গিয়েছে, আলু ভাজাগুলো এবার আমি তুলে ফেলবো এর মধ্যে। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি কি করব, এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তার উপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি একেবারে দিয়ে দেবো বলে। এবার মশলাটাকে কষবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। কষা হচ্ছে, গন্ধ তো ভালোই বেরোচ্ছে। এখন কতটা কি বলে না, গন্ধতে পেট ভরে যায়। ওই জন্য দেখবে যারা ক্যাটারারের কাজ করে, প্রথম থেকে সার্ভ করে যারা, পরে গিয়ে আর অত খেতে পারে না। মাংস কষছি, খানিকটা কষলাম, আরও কষতে হবে, তেল বেরোচ্ছে। যত মাংস কষতে পারবে তত মাংস স্বাদ ভালো হবে, একটু খাটতে হবে, নাহলে হবে না। তো আমি এবার আলুগুলো দিয়ে দেবো, বুঝেছো, কারণ মোটামুটি কষা হয়ে গিয়েছে। আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলো দিয়ে ভালো করে কষতে হবে। এবার আমি এই মগজটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো, যাতে স্বাদ ভালো হয় প্লাস গ্রেভিটাও হয় অনেকটা। নেমে গিয়েছি পুরো, মাংসও সেদ্ধ হচ্ছে, আমিও সেদ্ধ হচ্ছে, দুটো একসঙ্গে সেদ্ধ হচ্ছে। মাংস সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ, আমি সেদ্ধ হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ না। আর কি করা যাবে, ভালো মন্দ খেতে গেলে একটু সেদ্ধ হতেই হবে। তো জল ঢেলে দিয়েছি, এবার আমি এটা লিড দিয়ে চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ 10 মিনিট মতো ফুটবে। তো আজকের মতো মাংস করা কমপ্লিট, সুন্দর গ্রেভি হয়ে গিয়েছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখি দেখি দেখি, একটু মাংস করে তো খেতেই হবে। গন্ধে থাকা যায় না, মাংস গন্ধ। মাংস গরম গরম কড়াই থেকে তুলে খাওয়ার কি যে টেস্ট না, ভাতে খাওয়ার সময় অত টেস্ট লাগে না, যতটা কড়াই থেকে গরম গরম তুলে খেতে ভালো লাগে। কষা মাংস ভালো লাগে, কষা মাংস দাও মাঝে দাও। তো আজকে আপাতত আমার মাংস সাজানো হয়ে গিয়েছে। আমি বাউলে এটা তুলে ফেলেছি। এবার এটাকে আমি লাঞ্চের টেবিলে নিয়ে যাব। আর এদিকে ভেন্ডিটা তো আগেই হয়ে গিয়েছে। খাওয়ার টেবিলে বসে পড়েছি আমরা, এবার আমরা খেয়ে নিই। আর ভেন্ডিটা কেমন হয়েছে এখনো তো খাইনি, মাংসটা খেয়েছে, বলেছে ভালো আছে। খুব সুন্দর হয়েছে। ভেন্ডিটা ভালো আছে না? ননভেজ একদম, ননভেজ খেতে ভালোবাসে, ওই জন্য ননভেজই করলাম। ছেলে তো অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখে। তো যাই হোক, এবার আমি খেয়ে নিই, আর কথা বাড়াবো না। একটা বড় ঘুম দিয়ে দুপুরে উঠে চলে এলাম, বসে পড়লাম। এবার ফুচকা স্টল খুলে বসে পড়েছে, বসে পড়েনি মানে আমি খাবো বলেই বসে পড়েছে, কারণ আমি তো ফুচকা ভক্ত। সন্ধ্যের সময় একটু ফুচকা মানে তো বিশাল ব্যাপার। তা আগের দিন কিছু ফুচকা থেকে কিছু পাপড়ি চাট করেছিল, সেই পাপড়ি চাটগুলো রেখে দিয়েছিল। খুব সুন্দর ক্রাঞ্চি, একদম ভাঙলে মুচমুচে। এই দেখো, তা পাপড়ি চাটগুলো রেখে দিয়েছিল। তা পাপড়ি চাট করার জন্য আমি বলেছিলাম একদিন পাপড়ি চাট খাবো। তা যাই হোক, তা সেই মতো
ও সব জোগাড় জাতি করেছে, দিয়ে পাপড়ি চাট আজকে করে খাওয়াবে আমাকে। তা তোমরা দেখো কিভাবে পাপড়ি চাট করে। চলো তৈরি করে ফেলি। বাড়িতে বসে এত সুন্দর স্টল খুলে ফেলছে আমার গিনি। আর ফুচকা দোকানে আর কোনোদিন যাবো না, এবার থেকে বাড়িতেই অর্ডার করবো। আর বাড়িতেই সুন্দর সুন্দর দই ফুচকা স্টল খুলে ফেলেছে। তা খেয়ে নিই, খুব সুন্দর করেছে মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে দারুণ করেছে। ফুচকা চামচ দিয়ে খাওয়া যায় না, হাত দিয়ে বেশি ভালো লাগে। রবিবার করে সাধারণত দুজনা বেরোতাম আগে, তা বেরোলেই আমাদের একটা ফুচকা দোকান যাবোই, মানে রেস্টুরেন্ট সেটা পরের ব্যাপার, কিন্তু ফুচকা চাই আগে। সপ্তাহে একদিন রবিবার বেরোই এবং ফুচকার দোকানে দাওয়াত আনি। এবং আমাদের গন্তব্য হতো ফুচকা দোকানের মাঝে মাঝে চন্দনদেব, মানে শীতকাল বাদে, শীতকালে একটু মোমো টোমো খেতাম, কিন্তু হ্যাঁ, কিন্তু গরমকাল মানেই একটু রবিবার বেরিয়ে একটু ফুচকা হচ্ছে খাওয়া। খুব মানে আমি খুব ফুচকা প্রিয় লোক। চন্দনদা দেখবে আমার দুখানা কাস্টমার চলে যাবে, চন্দনদা যদি দেখে তাহলে ভাবে দূর কোথায় দুজনা ছিল, না না দুজন কাস্টমার চলে গেল, না না আমি আর করবো নাকি, যখন সব খুলে যাবে কি খাওয়া। ও ভালোই হচ্ছে, একদিন মিষ্টি, একদিন ফুচকা, একদিন পাপড়ি চাট, যেমন অর্ডার দিয়ে যাচ্ছে, আমি হোটেল খুলে বসে আছি। এইগুলো কি ঠিক নাকি? যাই যাক, বাড়িতে এত সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে, খুব ভালো রান্না বান্না করছে, খাওয়া দাওয়া হচ্ছে। দেখো না, এই তো আজকে 25শে বৈশাখ, ধরো এই রবিবার আসবে, কাল বাদে পরশু, যেই রবিবার আসবে এদিকে শোষণায় আবার শুরু করে দেবে। অনেক ব্লগ করলো, অনেক কিছু করে দেখালো, হ্যাঁ অনেক কিছু হলো সারাদিন। আজকে দুপুরে ঘুমাতেও পারিনি, একটু সামান্য একটু শুয়েছিলাম, রেস্টের তো দরকার। তো যাই হোক, বিকালে উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম, দেখো টিভি দেখছি। তা ওই বায়না করলো যে বিকালবেলা কিছু খাওয়াবে না, যত দুপুরে খেয়েছি সে তো দুপুরে কখন খেয়েছি হজম হয়ে গিয়েছে, বিকালে কিছু না খেলে হয় না। কিন্তু আমরা একটু শুধু চা করি, একটু চা খাও। বলছে না না না, তুমি চা খাবো না, তুমি পাপড়ি চাট করো, তুমি সেদিন বলেছিলে খাবে, সেই দিনই খেতে চেয়েছিল। আমি বারণ করেছিলাম, আমি দেখো একই রকম ভ্যারাইটিস, একই ফুচকা, জল ফুচকা, দই ফুচকাটা খাচ্ছে ঠিক আছে, আবার পাপড়ি চাট একই দিনে, ওর থেকে আজকে খেলো, কদিন পর একটু বেশি ভালো লাগলো। তো যাই হোক, ও সব রকম চাই। তো যাই হোক, আমি আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। তো ভালো লাগলে সবাই লাইক করবেন, তোমরা সবাই ভিডিওটা শেয়ার করবেন, আমার রান্নাগুলো ট্রাই করে দেখো, আর লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এখানেই শেষ। টাটা।